আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আই থিঙ্ক অনেক ভালো আছেন। তো আজকের ওয়েদারটা তো জোস, নামাজের পরে এসে এখন ব্লগ শুরু করে দিয়েছি তোমাদের জন্য। তো গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আই থিঙ্ক অনেক ভালো আছে। তো আজকের আবহাওয়াটা দেখুন কি সুন্দর, জোস হয়েছে। এতক্ষণ অনেক রোদ ছিল, এখন যে একটু ঠান্ডা হয়েছে নামাজের পরে। তো চলো তোমাদেরকে আমার পশু পাখিগুলাকে একটু দেখাই। ফার্স্টে চলো, এই যে তো এই যে একটু আগে ওরা ছিল না, এখন আসছে কোত্থেকে, এখন বাইরে বাইরে যে ঘুরে বদমাশ এগুলা। এই তোরা ডিম দিস না কেন, তোদের সমস্যা কি? তো আমি আমার কবুতরের আপডেটগুলো দেখাই তোমাদেরকে আস্তে আস্তে। তো এখানে একজনে ডিম দিয়ে বসেছে, তো তোমাদেরকে দেখাই। তো এনার ডিমগুলো এর আগের বারও ফুটে নেই, এবারও ফুটবে না কি জানি না, কারণ ডিমের সাইজগুলো অনেক ছোট ছোট। এর আগের বারও দিছিল, আল্লাহ জানে এবার ফুটবে নাকি। আর এনার স্ত্রী হচ্ছে এই জনে আল্লাহ জানে ডিম এরকম দেয় কেন। আগের বাচ্চাগুলো ভালোই ছিল এবারের। আর ইনি কার সাথে জোড়া লেগে গেছে আল্লাহ জানে, একা একা যে ডিমের উপরে বসে আবারই উঠে। তো ডিমগুলো এখন খালি খালি পড়ে আছে, কিন্তু উনি বসতেছে না। আর এ সাইডে এনারা কার সাথে কে জোড়া লাগছে আমি কিছুই বুঝতেছি না। আর এখানে বেবিগুলা ঠিকঠাক আছে আল্লাহর রহমতে, এবার কোনো অসুখ বিসুখ হয়নি, তো এগুলো ঠিক আছে। আমি কিছু কবুতর ঘর বানাচ্ছি, ওগুলো দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সুন্দর সুন্দর। তা আমার ভিডিওটা কেমন লাগছে আমি জানি না, তোমরা সাবস্ক্রাইব করে দিবা। ভালো লাগলো না লাগলো সাবস্ক্রাইব করবা, কারণ ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর উনি এখন কমফর্ট হয়ে গেছে আমার মিনিজের সাথে। তো আর এই গাছটা দেখতেছো, এই গাছটার এখন কিন্তু 1 বছর পূর্ণ হবে কোরবানি ঈদে। কারণ বলি, এটা আমি কোরবানি ঈদে বাড়িতে গেছিলাম, তখন যে আনছি অর্কিডটা, মাঝখানে মরে গেছিল, আবার ঠিক হয়ে গেছে। তো এটার বয়স 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো ফুল পায়নি। আর মুরগিটা কি করে দেখো, আমার ড্রাগন ফল গাছটা সব উপরে ফালা দিচ্ছে। তো এগুলো আমার গণভবনের থেকে আনা ড্রাগন ফল গাছ আর বড়ই হইতেছে না, ওই থেকে যে আনছি আর বড় হইতেছে না। আর এই নিয়ে এখন আমার কবুতরের সাথে ফ্রেন্ডলি হয়ে গেছে, একা যেহেতু। তো গাইস, এই যে দেখতে পাচ্ছ, ওরা নিজের মতো উড়ে বিড়ে খায় যায়। ওদের লাইফ তো অনেক এনজয়তে যাচ্ছে, কারণ এখন একটু কিন্তু গাইস একটু কষ্ট হয় ক্লিন করতে, কারণ বৃষ্টির মৌসুম এখন। আর আমার সাইডটা একটু ঢালু জায়গা, এই কারণে পুরা রাস্তা এখন ফাঁকা। এই যে এখানে একটা শিমুল গাছ দেখা যাচ্ছে, পুরা রোডটা ফাঁকা হয়ে রয়েছে। এই যে ভিউটা অসাধারণ, আমার ছাদ থেকে ভিডিও করতে অনেক সুন্দর লাগে। এই যে এই ভিডিও কাহিনী আমি বুঝতেছি না, ডিম পাইরা আবার নরের মতো ডাকেও, কি আল্লাহ জানে। আমার বন্ধু একটা বুঝে এগুলো ভালো, ওকে এনে দেখানো লাগবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর আমার ছোট ছোট ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবা। আজকের জন্য যাই, আল্লাহ হাফেজ।